অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে আমাদের সমাজে মানুষ ঘৃণা করে যে একলগে একবারে তোমার 2-3টা মেয়ে হয়েছে, ছেলে হয় না। সমাজে এটা বাঁকা চোখে দেখে। কন্যা সন্তান হলেই সকলের পরিবারের সকলের মুখটা কালো হয়ে যায়, এমনকি সন্তানের বাবারও মুখটি কালো হয়ে যায়। একজন আরেকজনকে ধিক্কার দিতে থাকে, মহিলাকে অপায়া মনে করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ছেলে মেয়ে এগুলো আমার দান। কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি মেয়ে দেই, কাউকে আমি বন্ধা রেখে দেই, কাউকে ছেলে মেয়ে দেই না। পৃথিবীর কোনো ডাক্তার দ্বারা সম্ভব হয় না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কন্যা সন্তানের জন্য ব্যয় করো এবং এটা ফজিলত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলতে গিয়ে বললেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করলো, সে আর আমি আর সে জান্নাতে একত্রে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এবং এই কথা বলে আল্লাহ রসুল 2টি আঙ্গুল এভাবে পাশাপাশি দেখালেন যে এভাবে আমি আর সে জান্নাতে প্রবেশ করব, জান্নাতে থাকব। তাহলে চিন্তা করেন কন্যা সন্তান কত ফজিলত এবং তাদের মর্যাদা কী। এজন্য এই সমাজ থেকে এই কুপ্রথা কবে দূর হবে জানি না। বাকি আমাদের উচিত, সমস্ত বাবাদের উচিত স্ত্রীর উপরে কোনো দায়বদ্ধতা না দিয়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে মেনে নেওয়া। কারণ কোনো স্ত্রীর ক্ষমতা নাই বারবার মেয়ে প্রসাব করার, কোনো স্ত্রীর ক্ষমতা নাই বারবার ছেলে প্রসাব করার, কোনো স্ত্রীর ক্ষমতা নাই নিজের থেকে যে সন্তান জন্মাবে এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ চাইলে হবে, আল্লাহ ছেলে চাইলে ছেলে হবে, আল্লাহ মেয়ে চাইলে মেয়ে হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। এজন্য এই সমাজের ভিতরে এই কুপ্রথাটা আমরা দূর করি। কোনো মেয়ের, কোনো মহিলার, কোনো মায়ের যদি শুধু মেয়ে হয় তাহলে তাকে অপায়া না বলে, ধিক্কার না জানায়। কারণ এটা ধিক্কার জানানো মানে স্বয়ং আল্লাহকেই ধিক্কার জানানো। কারণ আল্লাহ তাআলার কোরআনের আয়াত হলো, আমি বান্দাকে মেয়ে দান করি, ছেলে দান করি, আবার বন্দা রাখি। এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। কন্যা সন্তান যাদের আছে অতি যত্ন সহকারে, ছেলেদের তুলনায় যদি আপনি চান আর একটু বেশি করেন বা সমান সমতুল্য ঠিক রাখেন, বাকি ছেলের প্রতি একেবারে অডেল মায়া আর মেয়ের প্রতি আপনার কোনো মায়া না, এটা জুলুম হবে। আর মেয়েদের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল নিজেই বলেছেন, 2টি কন্যা সন্তান লালন পালন করবা, চরিত্রওয়ালা বানাবা, চরিত্রবান বানাবা, ভালো দেখে, উপযুক্ত দেখে, ভালো স্বামী দেখে, ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করবা, তুমি আর আমি জান্নাতে এভাবে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য যাদের কন্যা সন্তান তারা তো সৌভাগ্য, যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদেরকে ফজিলতপূর্ণ মনে করে এবং তাদেরকে বরকতময় পূর্ণ মনে করে আমরা তাদেরকে লালন পালন করব, তাদের পিছনে ব্যয় করব, খরচ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রত্যেকটি বাবাকে, সমস্ত মেয়েদেরকে ভালোবাসার তৌফিক দান করুন।